আজকে বানাবো রুই মাছের কালিয়া একদম পেঁয়াজ ছাড়াই। তা প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 3 পিস মাছ নিচ্ছি, 2 পিস মাছ আর একটা লেজা নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দেব আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই যে একটা মশলা করে নেব। এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি আর এই বাটির মধ্যে 2 চামচ টক দই নিয়েছি, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে আমি হলুদটা অ্যাড করছি না, আপনারা দিতেও পারেন। আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এতক্ষণে মাছের এপিঠটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দেব। তা প্রত্যেকটা মাছ এভাবে করে উল্টে দিয়েছি। এবার এটাকেও কিছুক্ষণ এভাবে রেখে দেব। আর এদিকে যে গুঁড়ো মশলার পেস্টটা করেছিলাম ওর মধ্যে সামান্য একটু মিষ্টি দেব, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে মিষ্টির জন্য গুড়ের বাতাসার গুঁড়ো ব্যবহার করছি, এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে মাছগুলো ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার যে টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলার মিশ্রণটা করেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে এবার এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো, দিয়ে আরও ভালো করে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। ঠিক এই সময়তে বাটি ধোয়া জল দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নিয়ে আরও কিছুটা জল দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার মাছগুলো একে একে দিয়ে দেব, দিয়ে মাছের এপিঠটা উল্টে দেব। এইভাবে করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এলাম, এবার ঢাকাটা খুলে নেব। একদম রেডি হয়ে গেছে, গ্রেভিটা মাখো মাখো হয়ে এসেছে। এর থেকে বেশি শুকনো করব না। এবার এটা অফ করে অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তা অন্য প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। তা বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।